বিয়ানীবাজার থেকে হোসেন আহমদ নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হোসেন মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় জিডি করা হয়েছে। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, দয়া করে উল্লেখিত মোবাইল নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। বিয়ানীবাজার থেকে পুলিশের হাতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন গোয়াইনঘাট উপজেলার খলারচটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ জাবেদ আহমদ। শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলার টেকইকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কোতোয়ালী থানার পুলিশের এসআই কাজী রিপন সরকার তাকে গ্রেপ্তার করেন। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে বিয়ানীবাজার সূচনা পরিষদের আয়োজনে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গাছের চারা রোপণ করেন। জকিগঞ্জের জুবের আহমদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত 8টার দিকে উপজেলার বারঠাকুড়ি ইউনিয়নের আমলশীদ গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত জুবের বারঠাকুড়ি ইউপির আমলশীদ গ্রামের টমটম চালক জাকির হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অবশেষে বিপদসীমার নিচে নেমেছে সিলেটের সব নদ নদীর পানি। বিয়ানীবাজারের শ্যাওলা পয়েন্টে কুশিয়ারা নদীর বিপদসীমা 13.5 সেন্টিমিটার। শুক্রবার এই পয়েন্টে পানি বইছিল 11.80 সেন্টিমিটার উচ্চতায়, আর শনিবার সন্ধ্যা 6টায় পানির উচ্চতা ছিল 11.61 সেন্টিমিটার। এ সময় পানির বিপদসীমার 144 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেটে বিএফএস গ্লোবালে ইতালি ভিসা প্রত্যাশীরা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন থেকে ভিসা প্রত্যাশীদের ভোগান্তির প্রতিবাদে শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রোববার সকালে নির্ভানা ইনের সামনে দীর্ঘদিন থেকে আটকে থাকা ইতালির পাসপোর্ট দ্রুত ফেরত নেওয়ার দাবি নিয়ে ভুক্তভোগীরা জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন তারা।